কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাগুলোর জন্য আজকে দুটো বই তোমাদের দেখাবো। এই দুটো বইয়ের মধ্যে বেশিরভাগটা একই জিনিস, একটা দুটো জায়গায় পার্থক্য রয়েছে, সেটা আমি উল্লেখ করব। এগুলো জগন্নাথ জানার বই। আসন্ন বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের রাজ্যে যে এসএলএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে অংশগুলো তোমরা ইতিমধ্যে খবর এখন শুনতে পাচ্ছ, তার জন্য এই বইগুলো কাজে আসতে পারে। প্রয়োজন মনে করলে অবশ্যই দেখতে পারো। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নজর স্টাডি। তো দুটো বই তোমাদের দেখাবো আজকে। জগন্নাথ জানার প্রথম যে বইটা দেখতে পাচ্ছ, এটা গ্রুপ সি এর জন্য। লেখাই রয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে, সেটা রেল হোক, পিএসসির পরীক্ষা হোক, এসএসসির হোক, অর্থাৎ এখানে স্কুল সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে, ফুড, ফরেস্ট, মিউনিসিপ্যালিটি, আইবি, এলআইসি এবং অন্যান্য পরীক্ষার জন্য, অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন গ্রুপ সির পরীক্ষার জন্য, ইনক্লুডিং আমাদের রাজ্যের, এই বইটা কাজে আসতে পারে। এই বইটার মতোই গ্রুপ ডির এটা একটি বই। এই দুটোর মধ্যে বেশিরভাগ যে বিষয় কন্টেন্ট একই রয়েছে, এক দুটো জায়গায় ডিফারেন্ট রয়েছে, আমি সেটা উল্লেখ করবো একটু পরে। তো তোমরা অবশ্যই যদি ভিডিওটা দেখার পর মনে হয় বইটার প্রয়োজন রয়েছে, দেখতে পারো। এগুলো কাইন্ড অফ গাইড বই বলা যেতে পারে। যে সাবজেক্টগুলো এই পরীক্ষার ক্ষেত্রে থাকে তোমরা জানবে, সেইগুলো যদি ইন্ডিভিজুয়ালভাবে তোমরা কোনো বই থেকে, একটা বই থেকে হবে না, একাধিক টেক্সট বই থেকে পড়তে পারো, তাহলে আমার মনে হয় বেশি কাজে আসবে। তবে কেউ যদি একটা বই ফলো করতে চায়, তাহলে এই বইগুলো চাইলে সে দেখতে পারে। ঠিক আছে, বইগুলোর দাম আমি তোমাদের এখানে দেখাবো এবং একই সঙ্গে পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং জগন্নাথ জানার বর্ণ পরিচয় পাবলিকেশন থেকে তোমরা যদি সংগ্রহ করতে চাও কীরকম দাম পড়তে পারে সেটাও আমি উল্লেখ করব। তবে তার আগে এখানে উল্লেখ করতে চাইবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, একই সঙ্গে ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানেও ক্লিক করে জয়েন করতে পারো। তো এটা হচ্ছে এই বইটার নতুন একটা এডিশন বলা হচ্ছে, বা নতুনভাবে একটা প্রকাশ বলা যেতে পারে, পঞ্চম প্রকাশ। দেখো লেখা আছে 7ই এপ্রিল 2025। মূল্য এই বইটা রয়েছে গ্রুপ সির ক্ষেত্রে 500 টাকা। এটা যদি বর্ণ পরিচয় থেকে নিতে চাও সরাসরি, এই যে ফোন নাম্বার এখানে রয়েছে, এখানে ফোন করে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কত পড়বে আমি স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি, দেখতে পারো। আর এটা নিয়ে যখন কথা বলছি, একই সঙ্গে গ্রুপ ডির বইটার ক্ষেত্রে একটু উল্লেখ করে দিই। এটা হচ্ছে গ্রুপ ডির বই, এটাও তোমরা দেখতে পাবে ওই 7ই এপ্রিল 2025 প্রকাশ। ঠিক আছে, এটার দাম 460 টাকা রয়েছে। আর এটাও সে একই রকমভাবে যদি মনে করো বর্ণ পরিচয় থেকে সরাসরি সংগ্রহ করবে, সরাসরি বলতে আমি অনলাইনেই ডেলিভারির কথা বলছি, এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগবে না, তারাই তোমাকে বই পাঠিয়ে দেবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এটার ক্ষেত্রে কত পড়ছে আমি স্ক্রিনে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দুটো বইয়ের ক্ষেত্রে কন্টেন্ট অলমোস্ট সেম, আমি একটু দেখাবো একটু পরে। তবে তার আগে গ্রুপ সির বইটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো এটা দেখতে পাচ্ছ কন্টেন্ট বা সূচিপত্র। তো সূচিপত্রের ক্ষেত্রে কী কী বিষয় রয়েছে গ্রুপ সির বইটির ক্ষেত্রে আমরা এখন দেখছি। ট্র্যাডিশনাল জিকে, ভারতীয় সংবিধান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনদরদি প্রকল্প। জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের যে পোর্শনটা, সেটা এর মধ্যে খানিকটা আসছে, খানিকটা আমি পরে আরও দেখব। বাংলা ও ইংরেজি রাইটিং, তো বাংলা আর ইংরেজি রাইটিংই হচ্ছে একমাত্র চ্যাপ্টার বা বিষয় যেটা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি বইটা যেটা দেখাবো একটু পরে, দুটোর মধ্যে ডিফারেন্ট। ঠিক আছে, গ্রুপ ডি বইটার ক্ষেত্রে এই অংশটা তোমরা পাবে না, বাংলা ও ইংরেজি রাইটিং। বাকি সমস্ত কিছু কিন্তু তোমরা এই গ্রুপ ডির যে বইটা আমি একটু আগে দেখালাম, এই বইটার ক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাই কখনোই কোনো পরিস্থিতিতে দুটো বই তোমাদের কেনার প্রয়োজন পড়বে না। কেউ যদি গ্রুপ সি বইটা কেনে, তাহলে গ্রুপ ডি বইটা আর লাগবে না, অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে। আর কেউ যদি মনে করে তার গ্রুপ সির প্রয়োজন নেই, শুধু গ্রুপ ডি দেখতে চায়, তবে সে গ্রুপ ডি বইটা দেখতে পারে। ঠিক আছে, তো আমরা কন্টেন্টে আবার ফেরত আসছি। আমি গ্রুপ ডিটা একটু দেখিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তারপর গণিত ও রিজনিং রয়েছে। পরিবেশ, পশ্চিমবঙ্গ, ভারতের ও বিশ্বের ভূগোলের একটা অংশ রয়েছে, এটা ওই জিকের অংশের মধ্যে আসছে। ওপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও এমসিকিউ। ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্র্যাকটিস সেট রয়েছে, কম্পিউটার পরিচয় ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে এবং বিজ্ঞান রয়েছে। ঠিক আছে, এটা গ্রুপ সির কন্টেন্ট দেখালাম। আমি বই একটাই ভালো করে দেখাবো, গ্রুপ সিটাই দেখাবো, তাহলে বাকিটা কমপ্লিট এমনিই হয়ে যাবে। তোমাদেরকে জাস্ট আমি গ্রুপ ডির কন্টেন্টও দেখিয়ে নিচ্ছি। দেখবে এখানে একই বিষয়ই রয়েছে, শুধু রাইটিং, বেঙ্গলি ইংরেজি রাইটিং পার্টটা এখানে থাকবে না। পরিবেশ, পশ্চিমবঙ্গ, ভারতের ও বিশ্বের ভূগোলের ওপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এমসিকিউগুলো রয়েছে, ট্র্যাডিশনাল জিকে, সংবিধান। দেখতে পাচ্ছ সবই যা দেখলে গ্রুপ সির ক্ষেত্রে সেগুলোই রয়েছে, শুধু রাইটিং পোর্শনটা কিন্তু এখানে গ্রুপ ডির ক্ষেত্রে নেই।
সেই জন্যই বললাম গ্রুপ সি নিলে একদম সেক্ষেত্রে গ্রুপ ডির জন্য আলাদা করার এই ইনারই জগন্নাথ জানার বইটা নেওয়ার প্রয়োজন পড়বে না, একবারে গ্রুপ সি নিলেই শুধু হবে। বেশ, তো আশা করি এই যে এই অংশটার কথা বলছি এটা শুধু এখানে বইটা এক্সট্রা রয়েছে গ্রুপ সির ক্ষেত্রে। তো চলো এবার এই বিষয়গুলো দেখে নেওয়া যাক। এখানে আরও বেশ কিছু বইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ। যদি মনে করো এগুলোর কোনো ভিডিও করতে হবে তো ভবিষ্যতে আমি করতে পারি। বেশ, এবার আমরা শুধু গ্রুপ সিটাই দেখবো, কারণ কন্টেন্ট যেহেতু সেম, এটা থেকে তোমাদের একটা ধারণা হয়ে যাবে প্রেজেন্টেশন কীরকম রয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে পরপর বেশ কিছু পেজ উল্টে উল্টে এখন দেখাবো। তোমরা যারা বই কেনার কথা ভাবছো ভালো করে মন দিয়ে দেখবে। ঠিক আছে, সেখানে তোমাদের যদি মনে হয় প্রয়োজন রয়েছে তবেই কিনবে। আর যেমনটা বললাম, ইন্ডিভিজুয়ালভাবে যদি টেক্সট বই ফলো করা যায় তাহলে বেশি ভালো। বাকি তোমাদের যা মনে হয় তোমরা অবশ্যই সেটাই করবে। ঠিক আছে, পুরস্কার এখানে দেখতে পাচ্ছি, ভারতরত্ন, জ্ঞানপীঠ পুরস্কার, সব কিছু আমি পড়বো না, তোমরা দেখতে পাবে। ভারতের 8 ধরনের শাস্ত্রীয় নৃত্য ও তার সাথে যুক্ত ব্যক্তি, মানে জিকের পোর্শন আমরা এখন দেখছি। গুরুত্বপূর্ণ কয়েকটি আত্মজীবনী, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা, জনক, স্বাধীনতার পরবর্তী সময় বেশ কিছু অভিযান, এশিয়ার নোবেল পুরস্কার নামে খ্যাত দ্য রামান ম্যাগসেসে পুরস্কার। ঠিক আছে, ভারতের রিজার্ভ ব্যাংক, বিভিন্ন দিবসগুলো এখানে উল্লেখ রয়েছে, কী কারণে গুরুত্বপূর্ণ বা কেন পালিত হয় সেটা পাশে রয়েছে। আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি এটা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন। তারপর এখানে রবীন্দ্রনাথ ও মৃণালিনী রয়েছেন, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অফ ইন্ডিয়া, এক রাজ্যের মহিলা থানার ছক দেওয়া হলো, মনমোহন দাস, লোকপাল বিল, বাংলাদেশের গণপরিষদ, ভারতের সংবিধান প্রণয়নের ইতিহাস। ঠিক আছে, প্রস্তাবনা, গণপরিষদ, ভারতের সংবিধানের তফসিল, শিডিউল সমূহগুলো দেওয়া রয়েছে। তারপর জেনে রাখা ভালো একটা এক্সট্রা অংশ এখানে দেখতে পাচ্ছ, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদ গঠন। ঠিক আছে, মেজর কমিটিজ, এক নজরে গণপরিষদ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। তো এখানে এক কথায় বেশ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যার একটু বড় আকারও দেখতে পাচ্ছি। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আরও এখানে দেখতে পাচ্ছ রয়েছে। তারপর কিছু প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছি, প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের জাতীয় পতাকার ইতিহাস। ঠিক আছে, দেখতে হবে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, এক নজরে ভারতের বিভিন্ন জাতীয় অংশগুলো, ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা ও তার আলোচনা। ঠিক আছে, ভারতীয় সংবিধানের ধারাসমূহ, এটাকেও আমরা একটু এগিয়ে নিচ্ছি। তারপর ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 3rd 5-year প্ল্যান, 6th 5-year প্ল্যান, এইভাবে সব রয়েছে। ঠিক আছে, নাবার্ড, সেবি, নর্মদা বাঁচাও আন্দোলন। তারপর এখানে ভারত সরকারের কয়েকটি প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম ও প্রকল্প, সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট গভর্নমেন্ট কোশ্চেন্স রয়েছে সেটের আকারে, সেট 1, 2, 3 এইভাবে রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, যেটা কারেক্ট আনসার সেটা কিন্তু পাশে একটা টিক মার্ক দিয়ে উল্লেখ করা আছে। এখন বিভিন্ন সেটের মধ্যে দিয়ে রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, সেগুলো সেটের আকারে দেখতে পাচ্ছি, পাশে বাংলা মানেই রয়েছে। ঠিক আছে, ইডিয়মস অ্যান্ড মিনিং। তারপর এখানে রাইটিংয়ের কিছু অংশ, যেমনটা বললাম গ্রুপ সির ক্ষেত্রে প্রেসিস রাইটিং দেখতে পাচ্ছ, এক্সারসাইজ রয়েছে এবং তারপর সেটা আনসারটাও দেওয়া রয়েছে। আর একটু যদি আমরা এগিয়ে আসি,
25টা মতো দেখলাম এখানে রয়েছে। তারপর ইংলিশ রাইটিং এর মধ্যেই রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছ এখানে রয়েছে, ঠিক আছে। চাইল্ড লেবার, এরকম চ্যালেঞ্জেস টু ডেমোক্রেসি। তারপর এখানে নিম্নলিখিত বিষয়ের উপর অনধিক 200 শব্দে একটি প্রতিবেদন রচনা, ঠিক আছে। বাংলা থেকে ইংরেজি অনুবাদ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। প্রতিবেদন রয়েছে নারীর অধিকার, সমস্যা ও সম্ভাবনা, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প। তারপর আমরা একটু এগিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি গণিত বা অঙ্ক শুরু হচ্ছে, পাটিগণিত। গণিত সম্পর্কিত কিছু সূত্রাবলী রয়েছে প্রথমে, তারপর বিভিন্ন অধ্যায় যেমন সময় ও কার্য, অঙ্কগুলো করে দেওয়া রয়েছে আর কি। সম্ভাব্য প্রশ্ন, সময় ও দূরত্ব, অনুশীলনী, সম্ভাব্য প্রশ্ন, হোমওয়ার্ক, তারপর গড় বা অ্যাভারেজ, ঠিক আছে। এইভাবে কিন্তু রয়েছে বেশ কিছু অঙ্ক। অঙ্কের চ্যাপ্টারগুলো প্রথমে রয়েছে, কিছু উদাহরণ রয়েছে, সূত্র রয়েছে, অনুশীলনী রয়েছে, ঠিক আছে। অনুপাত ও সমানুপাত। আবারও বলবো, এটা একটা গাইড বুক হিসাবে দেখতে পারো। যদি তোমার কাছে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ বই থাকে তাহলে কিন্তু এই বইগুলোর প্রয়োজন পড়বে না। ঠিক আছে। ভগ্নাংশ, মিশ্রণ, নাম্বার সিস্টেম 2 একটু স্কিপ করে দেখাচ্ছি। তারপর ম্যাথ মক টেস্ট 1, অ্যালজেব্রা ফর্মুলাগুলো এখানে রয়েছে। জ্যামিতি রয়েছে এখানে, পরিমিতি, আয়তক্ষেত্র, ত্রিকোণমিতি, ঠিক আছে। তারপর বিভিন্ন সেট দেখতে পাচ্ছি এখানে। এগুলো ফার্দার প্র্যাকটিসের জন্য অঙ্ক রয়েছে বলে মনে হচ্ছে। মক টেস্ট আকারে। তারপর পশ্চিমবঙ্গের 23টি জেলার পরিচয়, মানে প্রত্যেকটা জেলা আলাদা আলাদা করে রয়েছে, শুরু হয়েছে আলিপুরদুয়ার দিয়ে এবং অনেকটা বিস্তারিতভাবে আছে, এবং সেখানেও কিন্তু প্রত্যেকটা জেলার সাথে আমরা কিন্তু প্রশ্নোত্তর পর্ব একটা দেখতে পাচ্ছি। আমি সমস্ত অংশে যাচ্ছি না, আমি জাস্ট এটা স্কিপ করছি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। পশ্চিমবঙ্গে 9টি হেরিটেজ স্থাপত্য, হেরিটেজ সাইটস। এখানে এই সবগুলো ক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্ন উত্তরের জায়গাটা থাকছে, দেখতে পাচ্ছি এক কথায় আকারে। বাঁকুড়া জেলা তথ্যাবলী, কোচবিহার জেলা তথ্যাবলী এইভাবে রয়েছে, ঝাড়গ্রাম। তারপর এখানে এক কথায় অনেক প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা ব্যাখ্যা আকারেও দেখতে পাচ্ছি রয়েছে কিছু, ঠিক আছে। যেমন বার্স্ট অফ মনসুন বা মৌসুমী বিস্ফোরণ কি, এবং সেটা উত্তর এখানে রয়েছে। বা মনেক্স কি, সেটাও রয়েছে এখানে। এখানে দেখতে হচ্ছে ভারতের কৃষির উল্লেখযোগ্য বিপ্লব, ইম্পর্টেন্ট রিভলিউশনস, যেমন বিভিন্ন বিপ্লব, গ্রিন রিভলিউশন আছে, হোয়াইট রিভলিউশন এটসেট্রা, ঠিক আছে। ভারতের হেরিটেজ গর্ব, এক নজরে মাউন্ট এভারেস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, গ্রেটা থুনবার্গ, সেনাবাহিনীর কুকুরদের দেশ রক্ষার কাহিনী, মাটিতে ছুঁড়ে ফেলার আগে ভাবুন। বেশ। বঙ্গীয় সাহিত্য পরিষদ, ক্যানিং হাউস ও হেরিটেজ। তারপর এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট আবারও দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো এক কথায় অনলাইনের আকারে রয়েছে বলতে পারো। হ্রদ, বাঁধ, নদ নদী, পরিবহন এইভাবে রয়েছে। এটা জিওগ্রাফির মধ্যে আসছে, লেখাও আছে ভূগোল, কয়লা, খনিজ তেল, ভারতের মৃত্তিকা, এসব আর কি পরপর। পৃথিবী আকৃতি, ভারতের কৃষি,
এক নজর ভারতবর্ষ। আমি কিন্তু একটু স্কিপ করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি সমস্ত পেজ কিন্তু আমি যাচ্ছি না। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সঠিকভাবে সাজাও, তারপর মক টেস্ট, সেগুলো উত্তর দেওয়া আছে, আনসার কি দেওয়া রয়েছে। বেশ কিছু সেট এরকম রয়েছে, আমরা একদম এগুলোকে স্কিপ করছি। তারপর এখানে পৃথিবী গ্রহ সম্পর্কিত কিছু তথ্য রয়েছে আরো, পর্বত, মালভূমি ও সমভূমি, পৃথিবী আকৃতি, সৌরজগতে গ্রহসমূহ, আহ্নিক গতি ও বার্ষিক গতি এভাবে রয়েছে, ভারতের নদ নদীর হ্রদ, ঠিক আছে। মক টেস্ট এখানে একটা চার্টের মতো রয়েছে, তারপর আবার প্রশ্নোত্তর, ভারতের নদ নদী এইভাবে। তারপর ভারত ভূমির পরিচয়, ইতিহাস ও প্রসঙ্গ, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান, রামায়ণ এবং মহাভারত, বৈদেশিক সাহিত্য, প্রাচীন যুগে রচিত বিভিন্ন প্রশস্তি ও শিলালিপির বিষয়। ইতিহাসের অংশের মধ্যে এসছে, উপরে ইতিহাস লেখা রয়েছে, প্রাচীন ভারতের শাসকদের ব্যবহৃত উপাধি ও অভিধার তালিকা, ইতিহাস চর্চা। তারপর এখানেও প্র্যাকটিস সেট রয়েছে, উত্তরগুলো আনসারের মানে প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে গাঢ় করে, বোল্ড আকারে। বেশ, বিভিন্ন প্রশ্ন পরপর চলছে এইভাবেই। প্র্যাকটিস সেটের মতো আকারে। তারপর এখানে এক কথায় বেশ কিছু প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেমন গান্ধী আরবিন্দ চুক্তি কংগ্রেসের কোন অধিবেশনে 1931 মার্চ, ঠিক আছে, অনুমোদিত হয়? করাচি অধিবেশনে। তারপর যদি এদিকে চলে আসি, ঐতিহাসিক ঘটনার কালপঞ্জি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আবারও। ঐতিহাসিক ঘটনা, সময়কাল। তো প্রশ্ন উত্তরের অনেক কিছুই রয়েছে দেখছি, তোমরা অবশ্যই ভিডিও দেখে বা যখন বই কিনবে, দোকানে গিয়ে হোক, ভালো করে দেখে নিজের প্রয়োজন বুঝে তবেই কিনবে। যে কারণে তোমরা দেখবে ভিডিওর শুরুতেও আমি এটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। এখন ইতিহাসই চলছে এখন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের অংশও রয়েছে আরো, সংখ্যাটা অনেকটাই, যেমন এখানে দেখতে পাচ্ছি 1100 ক্রস করে গেছে। তবে এক কথায় বিভিন্ন প্রশ্ন রয়েছে, উত্তর সমেত, আরো প্র্যাকটিস সেট রয়েছে দেখতে পাচ্ছি। এগুলোতে অঙ্কও রয়েছে নাকি? অঙ্কও রয়েছে। বেশ, এবার কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটার কি, কেন জানতে, বেশ কিছু ছবি এখানে রয়েছে, ভালো বিষয়। কম্পিউটারের বৈশিষ্ট্য, প্রিন্টার, স্ক্যানার, তারপর আবার এক কথায় বেশ কিছু প্রশ্ন উত্তর অ্যাকচুয়ালি। তারপর সায়েন্স এখানে দেখতে পাচ্ছি, বায়োলজি, জীববিদ্যা দিয়ে এক কথায় অনলাইনার আকারে রয়েছে, ঠিক আছে। এক নজরে লিভার, পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। বিগত বছরগুলিতে রেলওয়ে পরীক্ষায় আগত বেশ কিছু প্রশ্নোত্তর, এগুলোর ক্ষেত্রে প্রশ্নের মধ্যে আনসার কিন্তু বোল্ড করা আছে দেখতে পাচ্ছি। তারপর বিগত বছরগুলিতে পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু প্রশ্নোত্তর, ঠিক আছে। পরীক্ষার নাম উল্লেখ থাকলেও কোনো সাল যদিও উল্লেখ নেই কোনো ক্ষেত্রে। মানব শরীরের বিভিন্ন অঙ্গ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ,
কয়েকটি সাধারণ যৌগের রাসায়নিক নাম ও সংকেত। রসায়নের ক্ষেত্রে অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে এগুলো বেশ ইম্পর্ট্যান্ট, আর ফিজিক্সের ক্ষেত্রে এগুলো রয়েছে SI ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, বেশ কিছু ন্যাশনাল পার্কস দেওয়া রয়েছে ভারতের। তারপর জেনারেল সায়েন্স সংক্রান্ত মক টেস্ট দেখতে পাচ্ছি এখানে, মক টেস্ট 7, 8, 11, 16টা রয়েছে, শেষে আনসার কি দেওয়া। তারপর জেনে রাখা ভালো বিভিন্ন বিষয়, যেরকম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, জিকা ভাইরাস, গ্রাফিন, উৎসেচক এনজাইম, মানবদেহের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন, এগুলো সব রয়েছে এখানে। এক নজরের তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, গুরুত্বপূর্ণ MCQ এখানেও রয়েছে। সায়েন্স সংক্রান্ত দেখে বোঝা যাচ্ছে, বিজ্ঞান সংক্রান্ত। তারপর জেনারেল সায়েন্স আরও রয়েছে। এক নজরে রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম, সায়েন্স টেস্ট, ঠিক আছে। এক নজরে তড়িৎ, সায়েন্স টেস্ট চলছে, সেট 1 এইভাবে, মানে MCQ চলছে, তার সাথে সাথে ইনফরমেশনও চলছে কিছু এইভাবে। বেশ, এখানে বেশ কিছু অনলাইনে দেখতে পাচ্ছি। তারপর রসায়ন এখানে রয়েছে অনলাইনের আকারে, এক কথায় আকারে বলতে পারো, 252টা এরকম রয়েছে। তারপর রসায়নের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ MCQ, ঠিক আছে। আমরা শেষের দিকে চলে যাই। MCQ গুলোর ক্ষেত্রে আনসার কি থাকার সম্ভাবনা আছে? 600টা প্রশ্ন আছে, সবগুলোরই আনসার কি দেওয়া রয়েছে। এটা তোমার ভিটামিন চ্যাপ্টারটার অংশ মনে হচ্ছে এরকম। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে আরো রয়েছে মক টেস্টের আকারে। ঠিক আছে, টোটাল 16টা মক টেস্ট হয়ে যাওয়ার পর আবার বেশ কিছু বিষয় বিজ্ঞান সংক্রান্তই মনে হচ্ছে, এবং এখানে শেষ। তো এটা তোমাদের আমি দেখালাম গ্রুপ সির বইটা। গ্রুপ ডি বইটার এটার বিষয়বস্তু একই, শুধুমাত্র রাইটিং পোর্শনটা বাদ দিলে, শুধুমাত্র রাইটিং পোর্শনটা তোমার গ্রুপ ডির ক্ষেত্রে নেই, তাই এটা আমি আলাদা করে দেখালাম না। বিষয়বস্তু একই রয়েছে এখানে, ঠিক আছে, একটু আগে পরে করে আছে এই যা। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে।